হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মুন তারিনকে খাইয়ে দিচ্ছে আর তারিনের আম্মু মাথায় চিরুনি করছে। রোদ ডক্টরের সাথে কথা বলতে গিয়েছে। তারিন, আর খাবো না। মুন, আর একটু খাও। ফুপি, আচ্ছা ঠিক। রোদ, আজ বিকালে নিয়ে যেতে পারবো। ফুপি, যাক আলহামদুলিল্লাহ, ঘরের মেয়ে ঘরে ফিরবে। এখন বাসায় গিয়ে আমার কথা মতো চলতে হবে। বিকালে তারিনকে বাসায় নিয়ে আসা হয়। তারিনের রুম আগে থেকে পরিষ্কার করে রাখছে। ফুপি অসুস্থ, তাই মুন তারিনের দেখাশোনার ভার নিয়েছে। একটা নার্স আসছে হসপিটাল থেকে। মুন তারিনকে ওষুধ খাইয়ে নিজের ঘরে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। এখন যতটা সম্ভব মুন রোদকে এড়িয়ে চলার চেষ্টা করছে। ঘরে গিয়ে দেখে রোদ নেই। মুন ড্রেস চেঞ্জ করে এসে চুল আঁচড়াচ্ছে। এখন এই করোনার সময় নিজেকে যতটা সম্ভব ক্লিন রাখতে হবে। তখনই রোদ জড়িয়ে ধরে। মুন অনেকটা কেঁপে উঠে। রোদ, আমার বুটা সারাদিন কত কাজ করে, বরকে একটু ও সময় দেয় না। মুন, ছাড়ুন, বাসার মেয়ে অসুস্থ। রোদ, তারিন অসুস্থ, ওর জন্য তো নার্স রাখছি, তুমি কেন নিজের শরীর খারাপ করছো? মুন, প্লিজ ছাড়ুন, বিরক্তি নিয়ে। রোদ মুনকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রোদ, এখনও আমার উপর রেগে আছো? মুন, রাগ করার কি আমার কোনো অধিকার আছে? কথাটা বলে নিজেকে ছাড়িয়ে চলে যেতে গেলে রোদ হাত ধরে। রোদ, অভিমান করা খুব সহজ, কিন্তু একটু বিশ্বাস নিয়ে চলা খুব কঠিন। মুন, এত কিছুর পর আপনি বলছেন অভিমান করা ঠিক না? রোদ মুনকে নিজের সাথে মিশিয়ে বলে। রোদ, ভালোবাসো, বিশ্বাস করো। মুন, তাই বলে কি আমার কোনো ইচ্ছা নেই? আমি কও নিজের ইচ্ছায় একটু ও চলতে পারব না? রোদ, পারবে। এই বাড়ির ভিতর তুমি যা খুশি করো, কখনো বাধা দেব না। আমার উপর যা খুশি করো, কখনো কিছু বলবো না। কিন্তু বাইরে আমার কথার অবাধ্য হলে আমার থেকে খারাপ কেউ হবে না। পাগল, ও তো নিজের ভালো বুঝে, যেটা তুমি বুঝো না। মুন, আপনি খুব নিজের ভালো বুঝে বসে আছেন। রোদ, বুঝি তো নিজের না হলেও তোমার ভালো বুঝি। এখন ঘুমিয়ে পড়ো। মুন কিছু না বলে বারান্দায় যায়। মুন, পাগল ছাগল না হলে রাত 8টায় কেউ ঘুমাতে বলে? মাথার তার যে কয়টা ছিঁড়ছে আল্লাহ জানে। মনে মনে মুন বারান্দায় পায়চারি করছে। তখনই গেটের বাইরে কিছু লোক দাঁড়িয়ে থাকতে দেখল। মুন, এখানে তো মানুষ তেমন আসে না, আর আসলেও এত রাতে এখানে পাহারা দেওয়ার মতো দাঁড়িয়ে আছে কেন? রোদ, কি বিটবিট করছ? মুন পিছনে তাকিয়ে দেখে রোদ আবার সামনে তাকালে লোকগুলোকে আর দেখতে পায় না। মুন, কোথায় গেল? এখানে তো ছিল, এদিকে সেদিক খুঁজে। রোদ, কাকে খুঁজছ? কে আছে ওখানে? মুন, না কেউ না, আপনি গিয়ে শুয়ে পড়েন। রোদ, বুছাড়া ভালো লাগে না। মুন গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রোদ গিয়ে মুনকে জড়িয়ে ধরে। মাঝরাতে মুন চিৎকার করছে আর রোদের বুক বরাবর কেউ গুলি করছে। মুন চিৎকার করছে কিন্তু কেউ এগিয়ে আসছে না। রোদ মাটিতে লুটিয়ে পড়ে। তখনই মুনের ঘুম ভেঙে যায়। ঘেমে একাকার অবস্থা। মুন, এটা কি ছিল? আমি এমন স্বপ্ন কেন দেখলাম? মুন পাশ ফিরে দেখে রোদ ঘুমিয়ে আছে মুনের উডনা জড়িয়ে। রোদের এই অবস্থা দেখে মুন ফিক করে হেসে দেয়, কিন্তু আবার স্বপ্নের কথা মনে পড়তেই মুনের মুখ শুকিয়ে যায়। রোদের কপালে ভালোবাসা দিয়ে বলে, মুন, আমি আপনার কিছু হতে দেব না, কিছু না। মুন উঠে নামাজ পড়ে রোদের জন্য দোয়া করল। মুন, এখন আর ঘুম আসবে না, একটু বারান্দায় হেঁটে আসি। মুন বারান্দায় যেতেই আবার সেই লোকগুলো দেখল। মুন আর এক মুহূর্ত দেরি না করে ছাদে গেল। মুন, লোকগুলো তো আমার বাড়ির দিকে তাকিয়ে আছে, কোনো খারাপ মতলব নেই তো? একটু পর লোকগুলো চলে গেল। মুন কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘরে আসে। রোদ এখনো ঘুমিয়ে আছে। মুনের মাথায় এখন হাজার প্রশ্ন। মুন, স্বপ্ন কখনো সত্যি হয় না, কিন্তু কিছু স্বপ্ন অর্থবহন করে। সবকিছু আমার তাল গোল পাকিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে রোদ মুনের হাত নিজের বুকের উপর ধরে। মুন হাঁ করে তাকিয়ে আছে। মুন মরছে টেনশনে, আর উনি শান্তিতে ঘুমাচ্ছে। মুন রোদের হাত সরিয়ে রোদের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। রোদ ও জড়িয়ে ধরে। মুনের চোখে ঘুম নেই। সকালে আয়ানের আওয়াজে মুন উঠে বসে। সারারাত আর দুই চোখের পাতা এক করতে পারেনি। উঠে উবু করে নামাজ পড়ার আগে রোদকে ডেকে দিল। রোদ চোখ ডলতে ডলতে উবু করে নামাজ পড়ে নেয়। মুন নামাজ পড়ে রোদের জন্য কান্না করে। রোদ নামাজ পড়ে এসে দেখে মুন অন্যমনস্ক হয়ে বসে আছে। রোদ, কি হলো? ওভাবে বসে আছো কেন? মুন। রোদ, মুন কাঁধে হাত দিয়ে।
মুন কিছু বলছেন চমকে উঠে। রোদ তোমার মন কোথায়, কি ভাবছিলে? মুন না কিছু না, তারিনকে দেখতে যেতে হবে। মুন উঠে যেতে গেলে রোদ হাত ধরে আটকায়। রোদ কি হয়েছে তোমার, তুমি কি এখনো সেই বিষয় নিয়ে রেগে আছো? মুন না এমনি খুব ক্লান্ত লাগছে। রোদ সারাদিন এত ছুটাছুটি করলে তো ক্লান্ত লাগবেই, একটু নিজের শরীরের যত্ন নেওয়া যায় না? সব কাজ তোমার করতে হবে কেন, বাড়ি আর লোক নেই? রেগে। মুন ওরে বাবা, এক কথায় এত কথা শুনিয়ে দিলেন। রোদ আমি তো শুধু কথা শুনাই তাইন, এখন কোথাও যেতে হবে না, রেস্ট করো, আমি দেখে আসছি। মুন আরে আমি। রোদ চুপ, কোনো কথা না, কিছুক্ষণের জন্য তোমার ননস্টপ বকবক বন্ধ রাখো। রোদ দরজা টেনে তারিনের রুমে যায়। মুন কেন যে বলতে গেলাম, কিন্তু ওই লোকগুলোকে ছিল? আচ্ছা দারোজান কাকা তো দেখেছে। মুন উঠে নিচে যায়। মুন কাকা একটা কথা ছিল। দারোজান কাকা হা মুন মা বলো, কিছু লাগবে? মুন না কাকা, কাল কিছু লোক ছিল এখানে, আপনি কি দেখছেন? দারোজান কাকা কই না তো, আমি তো সবসময় ছিলাম। মুন ও আচ্ছা। মুন হতাশ হয়ে কিচেনে চলে যায়। মুন যেতেই রোদ আড়াল থেকে বেরিয়ে কাউকে ফোন করে। রোদ আজকের মধ্যে যেন কাজটা হয়ে যায়। রোদ গুড। রোদ ফোনটা কেটে দিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায়। 1-0 তার দিকে তারিনের কিছু ফ্রেন্ড আসে। মুন সবাইকে তারিনের রুমে বসিয়ে দেয়া। মুন তোমরা কথা বলো, আমি নাস্তা নিয়ে আসি। তারিন না মুন ভাবি তুমি যাবে না? ভয়ে ভয়ে। মুন অনেকটা অবাক, তারিন কখনো মুনের সাথে কথা বলেনি, আর আজ মুন ভাবি বলছে। মুন খুশি হয়ে তারিনের মাথায় হাত বুলিয়ে দেয়া। মুন আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। রিয়া তারিন তোর সাথে একটু কথা আছে। তারিন হা বল, ভাবির সামনে বল। মুন আচ্ছা না হলে তোমরা কথা বো। তারিন না তুমি বাইরের কেউ, যে তোমার সামনে বলা যাবে না, যদি ওদের বলতে হয় তো তোমার সামনেই বলবে। রিয়া না এমনি, তুই কলেজে কবে যাবি সেটাই বলছিলাম, এখন আমরা আসি, ফোন দিলে ধরিস। তারিনের ফ্রেন্ড চলে যেতেই তারিন মুনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়া। মুন অবাক হয়ে আছে, এত শক্ত মেয়ে কান্না করছে কেন, কি এমন কারণ হতে পারে?